করে খেলছে, তাতে আর্জেন্টিনা স্পেনের ধারে কাছেও ছিল না পুরো ম্যাচ। স্পেন খুবই ভালো খেলছে, খুবই ডিজার্ভিং খেলছে। আপনারা যদি স্ট্যাটস দেখেন, ম্যাচটা অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে আর্জেন্টিনার 0 শটস অন গোল, 0 অন টার্গেট। অ্যান্ড আর্জেন্টিনা এত পুরো সিজন খুব ভালো খেলে শেষ ম্যাচটা আসলে তারা আশানুরূপ ফলাফল দিতে পারেনি, এবং দ্য রেজাল্ট ওয়াজ ভেরি ডিজার্ভিং। মানে এমন না যে লাকি বাই লাক স্পেন জিতছে, এমন না। মানে ওরা পুরাটা ম্যাচ they were dominating and they deserved it, so I'm very happy. স্পেন যেভাবে ডমিনেট করে খেলছে, তাতে আর্জেন্টিনা স্পেনের ধারে কাছেও ছিল না পুরো ম্যাচ। 5-0 বলে জেতার কথা ছিল। যাই হোক, সেরাদের হাতে কাপ উঠছে, এবং এরকমের ডাইভার্সিটি থাকুক খেলার মধ্যে, নতুন নতুনরা আসুক, সেটা আমাদের চাওয়া। বিশ্বকাপে এসে হেরে যাবে এটা আমি কখনোই ভাবি নাই, কারণ আমি ফার্স্ট টাইম এখানে খেলা দেখার জন্য আসছি, অনেকটা আশা নিয়ে অনেকটা ভালোবাসা নিয়ে আসছি, কিন্তু এই ভালোবাসা যে কান্না নিয়ে ফিরবো বাসায়, সেটা আমি মানতে পারতেছি না। কিছুটা হতাশাজনক ছিল, যেহেতু লাস্ট পর্যন্ত ওরা কামব্যাক দিতে পারে নাই, এটাই আর কি। আশা ছিল কিনা যে আদৌ comeback হবে? হ্যাঁ, আমার আশা ছিল যে হচ্ছে লাস্ট পর্যন্ত অ্যাটলিস্ট একটা গোল হলে, মানে পেনাল্টি পর্যন্ত যেতে পারলে ভালো হতো। কতটা হতাশ হয়েছেন আজকে ম্যাচ দেখে? হতাশ হয়েছি, আবার মেসিও যে চলে যাবে এটার জন্য খারাপ লাগা ছিল, বাট ওরা অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত আসছে, এটা আর কি স্যাটিসফাইড বলা যায় মোটামুটি। স্পেন নাকি তা আমাদের বাবারাই তাদেরকে ভরে দিছে, তারা বিশ্বের 1 নম্বর দল হয়ে আজকে তারা কি করলো? মিশরদের মতন তারা সব দলকে মানে হারিয়ে দুর্নীতি করছে। স্পেনের লগে তো দুর্নীতি করে পারা যাবে না, তারা হলো চোরের দল, তারা দাবি করি তারা হলো চোরের দল। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না কাউকে, এটা সবসময় মাথায় রাখবেন। আর্জেন্টিনা একদম বাজে খেলছে ভাই, একদম বাজে, এটা কোনো খেলাই করে না। তারা বলে আমাদের ব্রাজিল 4 নাম্বারের খেলা হারিয়ে গেছে।